হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে থাই মিষ্টি তেঁতুল গাছের পরিচর্যা। এই সময় কি পরিমাণ গাছের পরিচর্যা করবেন, কিভাবে গাছকে প্রতিস্থাপন করবেন, পাশাপাশি যারা গাছ প্রতিস্থাপন অলরেডি করে ফেলেছেন তারা গাছে কি পরিমাণ খাবার দেবেন, তেঁতুল গাছে সাধারণত ফুল আসে কখন, কি ধরনের খাবার দিতে হয়, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ছাদ বাগানে আপনার কালেকশানে যদি একটি থাই বারোমাসি তেঁতুলের চারা থেকে থাকে, তাহলে সেই গাছ থেকে আপনি প্রচুর পরিমাণ ফল এবং ফুল পেতে পারেন সামান্য পরিচর্যাতে। তেঁতুল কেনা পছন্দ করে, সামান্য তেঁতুলের কথা চিন্তাতে আমাদের জিভে জল চলে আসে। আর সেই তেঁতুল যদি হয় টক মিষ্টি এবং আমাদের ছাদ বাগানে সেটি কত না জানি ভালো হয়। তাই তেঁতুল গাছ যখন আপনারা সবেমাত্র আনবেন, অর্থাৎ তেঁতুল গাছ যখন রোপণ করবেন বলে আপনারা ঠিক করেছেন, সেই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত করতে হবে যে আপনারা কী ধরনের তেঁতুল গাছ রোপণ করবেন। বারোমাসি থাই তেঁতুল গাছে সারা বছর কম বেশি ফলন হয়, তাই আমি একজন ছাদ বাগান হিসাবে আপনাদের সাজেস্ট করব বারোমাসি থাই তেঁতুল গাছ আপনারা রোপণ করবেন। এটি টবে খুব সহজেই হয়, আপনারা মাটিতে বসাতে চাইলেও খুব ভালো হবে। এটি অত্যন্ত ছোট এবং খাঁটো জাতের একটি তেঁতুল গাছ, আপনি টবে খুব তাড়াতাড়ি গ্রোথ করাতে পারবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফল আনাতে পারবেন। এবারে যারা তেঁতুল গাছ রোপণ করবেন তারা কেমন ধরনের মাটি ব্যবহার করবেন। আপনি যে এলাকায় থাকেন, অর্থাৎ কাদামাটিযুক্ত যে দোআঁশ মাটি, সেই দোআঁশ মাটি আপনি নেবেন, অর্থাৎ আপনার এলাকাতে যেমন মাটি আছে সেই মাটি নেবেন। এরপরে এই মাটির সঙ্গে আপনারা নদীর যে সাদা বালি আছে, নদীর সাদা বালি মিশিয়ে নেবেন। যদি আপনার এলাকাতে নদীর সাদা বালি অ্যাভেলেবেল না থাকে, আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালি আছে, লাল বালি মিশিয়ে নিতে পারেন। অনেকের প্রশ্ন আসতে পারে যে এই বালি সাধারণত কী কাজ করে। দেখুন, এই বালির মধ্যে দিয়ে জল কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারে না, অর্থাৎ টবের মাটিতে কিন্তু বালি জমার যে আধিক্য, ক্ষমা করবেন, জল জমার যে আধিক্য, অর্থাৎ জল জমে গাছের শিকড়ের যে ক্ষতি করার সম্ভাবনা সেটি কিন্তু কমে যায়। তাই এই বালি দিলে কিন্তু অনেক সময় টবের মাটি সুস্থ থাকে, শিকড় সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। এরপরে যেটা করবেন, আপনারা টবের মাটিতে দোআঁশ মাটির সঙ্গে বেলে মাটি অর্থাৎ বা নদীর বালি, সেটা লাল বালি হোক বা সাদা বালি হোক, এরপরে যেটি নেবেন সেটি হচ্ছে খাবার। কী ধরনের খাবার নেবেন? দেখুন, ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে অর্গানিকভাবে যদি আপনি করতে পারেন, তাহলে তার মতো ভালো কোনো রকম জিনিস কিন্তু আর হয় না। তাই এই খাবারের মধ্যে আপনারা স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ যে মিশ্র জৈব সার, সেই খাবারগুলো নেবেন। এই মিশ্র জৈব খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, গোবর সার, পাতা পচা সার সব কিছু মিশ্রিত করে আপনি আপনার সমগ্র ছাদ বাগানে গাছের জন্য যে ধরনের খাবার প্রস্তুত করেন, ঠিক সেই ধরনের খাবারটি আপনি আপনার ছাদ বাগানের এই তেঁতুল গাছের জন্য অবশ্যই মাটিতে মিশাতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা একদম নতুন ছাদ বাগানি তারা এই মিশ্র খাবারটি না মিশালাই ভালো করবেন, কারণ আপনাদের অভিজ্ঞতা কম, আর এই কম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গাছের গোড়াতে খাবার দিতে চাইলে গাছ কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিন্তু যারা পুরনো ছাদ বাগানি, এক্সপিরিয়েন্স ছাদ বাগানি, যারা জানেন বোঝেন, তারা কিন্তু দিতে পারেন। যারা নতুন ছাদ বাগানি তাদেরকে বলবো আপনারা নর্মাল মাটিতে, অর্থাৎ এই যে দোআঁশ মাটি বললাম এবং বালি মাটি বললাম, একসঙ্গে মিক্স করে আপনারা প্রথম টবের মাটিতে গাছটি রোপণ করে দেবেন। গাছ রোপণের প্রায় 1 মাস পরে আপনারা প্রথম খাবার দিতে পারেন। কিন্তু যারা মাটিতে খাবার দিয়ে রোপণ করবেন, তারা যদি একবার খাবার দিয়ে ফেলেন, তাহলে অবশ্যই 2 থেকে 3 মাস গাছ রোপণের পরে আর কোনোভাবেই কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি, তেঁতুল গাছের ফুল ফল আসতে কতদিন সময় লাগে। একটি পরিপূর্ণ গাছ ফুল এবং ফল আসতে মোটামুটি 2 বছর সময় লাগে একজন ছাদ বাগানি হিসাবে, এটি আমরা সবাই জানি। কিন্তু এই খাটো প্রজাতির তেঁতুল গাছে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ফুল আসতে পারা যায়। এবং তেঁতুল গাছে সাধারণত মার্চ এপ্রিল মাস বা মে মাস নাগাদ ফুল আসা শুরু হয়। তাই আপনার তেঁতুল গাছে যদি উপযুক্ত পরিমাণ করে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে তেঁতুল গাছে প্রচুর পরিমাণ তেঁতুল হওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণ তেঁতুল পেতে পারি। আপনি এবং আপনার ছাদ বাগানের তেঁতুল গাছকে যদি এইভাবে পরিচর্যা করেন,
তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ তেঁতুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি আপনার ছাদ বাগানে তেঁতুল গাছের বয়স 2 বছরের বেশি হয়ে যায়, তেঁতুল না আসতে চায়, তাহলে অবশ্যই আপনি যখন সিজন আসবে অবশ্যই একটি ভালো মানের পিজিআর, সেটি মিরাকুলান হোক, প্লানোফিক্স হোক, বুস্টার 2 হোক, আপনাকে স্প্রে করতে হবে। এই মিরাকুলান পিজিআর বা বুস্টার 2 পিজিআর বা প্লানোফিক্স পিজিআর এটি স্প্রে করলে গাছে ফুল ফল আসার প্রবণতা অনেক অংশে বেশি হয়ে যায়। গাছের ভেজিটেটিভ গ্রোথের দিকে গাছ মন কম দেয় এবং সেক্ষেত্রে গাছ কিন্তু ফ্লাওয়ারিং আনতে শুরু করে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টবের মাটিতে কিন্তু প্রতিনিয়ত খাবার দেওয়ার বন্দোবস্ত করতে হবে। প্রথমেই বললাম তেঁতুল গাছে যদি আপনি মিশ্র খাবার দেন বা অর্গানিক হিসাবে খাবার দেন তাহলে অবশ্যই 3 মাস বাদে বাদে দিতে হবে। কিন্তু যারা মনে করবেন রাসায়নিক খাবার দেবেন তারা অল্প পরিমাণ খাবার যে কোনো ধরনের গাছের বৃদ্ধির সহায়ক নাইট্রোজেন ঘটিত সার, তবে আমি বলবো তেঁতুল গাছের গোড়ায় সবসময় বা যে কোনো গাছের গোড়ায় সবসময় রাসায়নিক বা অর্গানিক ফার্টিলাইজার দেওয়া ভালো। অর্গানিক ফার্টিলাইজার আপনার বাড়িতে খুব সহজেই পাবেন, যেমন গোবর সার, শিংকুচি, হাড়গুঁড়ো এগুলো একটু কিনে মিক্স করে নিয়ে, পাতা পচা সার এগুলো মিক্স করে নিলে কিন্তু আপনি খুব সহজেই পাবেন। একটি বড় সাইজের তেঁতুল গাছের জন্য আপনারা এই ধরনের গাছের জন্য আপনারা প্রায় 500 গ্রাম পরিমাণ খাবার দিতে পারেন, এবং যারা হাফ ড্রামে আছে বড় তেঁতুল গাছ আছে তারা 1 কেজি পরিমাণ খাবার দিতে পারেন। তো ছাদ বাগানে তেঁতুল গাছে এই পরিচর্যাগুলো অর্থাৎ বেসিক যে জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ছাদ বাগানে তেঁতুল গাছে প্রচুর ফলন হওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি প্রচুর পরিমাণ তেঁতুল ধরার সম্ভাবনা থেকে থাকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য জানলেন সেই তথ্য অনুযায়ী যদি আপনারা ছাদ বাগানের গাছকে পরিচর্যা করেন, আপনার গাছকে যদি সঠিকভাবে দেখভাল করেন তাহলে অবশ্যই আগামী সিজনে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ তেঁতুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের সঙ্গে থাকবেন। আর হ্যাভ গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।